বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। আজকে তাফসীর হবে সূরা আল হুমাযার। এই সূরায় 9টি আয়াত রয়েছে। এই সূরার প্রথম আয়াতে হুমাযা শব্দ ব্যবহার হয়েছে। এই শব্দকে নিয়ে নামকরণ হয়েছে সূরা আল হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন এতে এমন এক শ্রেণীর মানুষ যারা মানুষের নিন্দা করে, কুৎসা গায়, বদনাম করে, তাদের পরিণামের কথা আলোচনা করেছেন। তাদের ভয়ানক পরিণাম, তাদের জন্য যে আল্লাহর আযাব শাস্তি রয়েছে, এবং তার সাথে সাথে এমন শ্রেণীর মানুষ যারা টাকা পয়সা সঞ্চয় করে এবং মনে করে যে টাকা পয়সাই সবকিছু, হালাল হারামের কোনো তফাৎ করে না, এবং দুনিয়ার এত বেশি লোভ আর আসক্তি যে দুনিয়ায় সবকিছু, টাকা পয়সা ধন সম্পদই সবকিছু, তার জন্য সবকিছুকে সেই কোরবানি করে দিতে পারে। তার দিন, তার ঈমান, তার তাকওয়া সবকিছুকে সে ধ্বংস করে দিতে পারে এবং মনে করে যে আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ চিরকাল আমাকে টিকিয়ে রাখবে। হয়তো আল্লাহর প্রতি ঈমান নেই, সেই জন্য মনে করে চিরকাল আমি বেঁচে থাকবো বা দীর্ঘকাল বেঁচে থাকবো। আর না হলে আল্লাহর প্রতি ঈমান থাকলেও মনে করে যে টাকা পয়সা থাকলে মরে গেলেও আমাকে লোকে স্মরণ করবে। এ হচ্ছে চিরকাল বেঁচে থাকা বা চিরকাল তাকে টাকা টিকিয়ে রাখা বা ধন সম্পদে টিকিয়ে রাখা। অনেকে ভাবে যদি পয়সাওয়ালা মানুষ হই তাহলে আমার খ্যাতি ছড়াবে, লোকে জানবে আমাকে, গোটা দেশের লোকেরা জানবে যে পুঁজিপতি মানুষ, পয়সা, এত পয়সার মালিক। সারা বিশ্বের মানুষ জানবে যে পৃথিবীতে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়সাওয়ালা। লোকেরা জানবে আমি মরে গেল, আমার ছেলে মেয়েরা পয়সাওয়ালা থাকলে আমার একটা খ্যাতি থাকবে। তো এই উদ্দেশ্যে যারা ধন সঞ্চিত করে এবং হালাল হারামের তফাৎ করে না, তাদের জন্য কঠোর শাস্তির কথা এই আয়াতগুলিতে বা এই সূরায় উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলুন। ওয়াইলুন মানে ধ্বংস, হালাকুন। ওয়াইল মানে ধ্বংস, আসলে আরবি শব্দ। পতন রয়েছে, ধ্বংস রয়েছে। ওয়াইলের আরেকটি তাফসীর একটি হাদিসি বর্ণনায় এসছে, সেটি হচ্ছে যে ওয়াদিন ফি জাহান্নাম। জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। জাহান্নামের একটি ওয়াদি বা উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। তো যদি বলা যায় ওয়াইল মানে ধ্বংস, তাহলে যেটি দ্বিতীয় অর্থ তাকেও শামিল। যেহেতু জাহান্নামে যাওয়া এটি হচ্ছে একটি বড় ধ্বংস, বড় পতন। সুতরাং ওয়াইল মানে ধ্বংস, দুনিয়ার ধ্বংস, পরকালকে ধ্বংস করা, সবকিছুই ধ্বংস করা হচ্ছে ওয়াইল। ওয়াইল রয়েছে, ধ্বংস রয়েছে, পতন রয়েছে। কার জন্য? লিকুল্লে, ওই রকম প্রত্যেক ব্যক্তির জন্য। কুল্লুন মানে সবাই বা প্রত্যেক, লাম মানে জন্য, ওই রকম প্রত্যেক ব্যক্তির জন্য। কুল, লাম মানে জন্য, কুল মানে সবার বা প্রত্যেক। হুমাযা আর লুমাযা, এই দুটি শব্দের অর্থ নিয়ে তাফসীরকারদের অনেক মত রয়েছে। কারো কারো মতে দুটির অর্থ একই, হুমাযা লুমাযা। হামজ এবং লামজ থেকে হুমাযা লুমাযা, এর মানে নিন্দা, কারো নিন্দা আলোচনা, পরনিন্দা করা, কুৎসা গাওয়া, দোষ ত্রুটি তুলে ধরা কারো, এ হচ্ছে হামজ এবং লামজ করা। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তুতিকুল হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। হে নবী, তুমি ওই শ্রেণীর মানুষের কথা শুনবে না, আনুগত্য করবে না, কথা মানবে না। কুল্লা হাল্লাফ, যে বেশি বেশি কসম করে, শপথ করে, কথাই কথাই শুধু শপথ, মিথ্যুক, কাজে কর্মে দুর্বলতা, তখন কসম আর শপথ দিয়ে নিজের যে পরিষ্কার, এ কথা সে মানুষের কাছে
প্রকাশ করার চেষ্টা করে, নিজে যে ভালো এ কথা প্রমাণ করার চেষ্টা করে, বেশি বেশি শপথ করে বেঈমান লোকেরা বেশি। হাল্লাফিম মাহিন, লাঞ্ছিত ব্যক্তি, যে লাঞ্ছিত। হাম্মাজিন, এই হামজ থেকে হাম্মাজ, অতি নিন্দাকারী, মানুষের নিন্দা করে, কুৎসা গায়। হাম্মাজিন মাশাইম বেনামিম, চুগলখড়ি করে, এখানকার কথা ওখানে পৌঁছায়, ওখানকার কথা এখানে পৌঁছায়, ফিতনার সৃষ্টির উদ্দেশ্যে, লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি হোক এই উদ্দেশ্যে, ফিতনামূলক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা। তো এই হাম্মাজ এখানে বলা হয়েছে, এদের তুমি কথা শুনবে না। কাফেরদের চরিত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের আনুগত্য করতে, তাদের কথা শুনতে নিষেধ করা হয়েছে। এই কাফেরদের চরিত্র। একজন মুমিন হামজ এবং লামস, মানুষের কুৎসা গাইবে না, মানুষের পরনিন্দা করবে না, চোখের আড়ালে বা সামনে নিন্দা করার উদ্দেশ্য থাকবে না, সংশোধন উদ্দেশ্য থাকবে। সংশোধন উদ্দেশ্য, ত্রুটি থাকলে সংশোধন করতে হবে। সংশোধন করা এটি হচ্ছে আম্বিয়া এবং রাসূলদের মিশন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের সম্পর্কে বলেছেন, তাদের কথা উল্লেখ করে, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা, সংশোধন করা। মাস্তাতাতু, যথাসাধ্য। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, তৌফিক দাতা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তৌফিক দিতে পারে না। আমাদের কর্মপরিচেষ্টা হবে ইসলাহ করা, সংশোধন করা, তৈরি করা, গঠনমূলক কাজ করা, ধ্বংস করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে বিপর্যয় সৃষ্টি করবে না, ফাসাদ ফিতনা, লড়াই ঝগড়া বিবাদ সৃষ্টি করবে না, ফাসাদ। বাদা ইসলাহিহা, জমিন দুরুস্ত হয়ে যাওয়ার পরে সুষ্ঠু সমাজ গড়ে উঠেছে, ইসলামিক সমাজ গড়ে উঠেছে, সেখানে ফাসাদ সৃষ্টি করবে না, বিবাদ সৃষ্টি করবে না, পরিবেশকে দূষিত করবে না, লড়াই ঝগড়া বিপদ কলহ আপোষে বিদ্বেষ শত্রুতা এসবের মাধ্যমে। কুফর শিরক বিভিন্ন জিনিস, যে কোনো পাপ দিয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রেও ফাসাদ সৃষ্টি হয়েছে, ফাসাদ দেখা দিচ্ছে। কারণ বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকার্যের কারণে, কুকর্মের কারণে, পাপের কারণে, শিরক কুফরি থেকে শুরু করে যে কোনো পাপের কাজে ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ জমিনে ফাসাদ করতে নিষেধ করেছেন এবং গঠনমূলক কাজ করতে বলেছেন। তো মুমিন ইসলাহ করে, আম্বিয়া এবং রাসূলদের সুন্নাত তরিকা হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা। আমরা ইসলাহ করি, বিগাড় সৃষ্টি করি না, আমরা গড়ে তুলি, কোন জিনিসকে ভেঙে ফেলি না, ভাঙচুর করি না। এটি হচ্ছে মুমিনদের আচরণ, মুমিনদের আখলাক। সুতরাং মুমিন সন্ত্রাসী হতে পারে না, মুমিন সন্ত্রাসী নয়, কাফের সন্ত্রাসী হতে পারে, মুমিন সন্ত্রাসী হয় না। মিথ্যা কথা, ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের এইগুলো হচ্ছে চক্রান্ত, ভালো মানুষকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা, অথচ তারাই সন্ত্রাসী। তো সংশোধন করতে হবে। সংশোধন, কারো দোষ থাকলে সংশোধন কেমন ভাবে করবেন? ভালোভাবে। সমাজের সামনে তাকে অপমান করলে কষ্ট হবে, আত্ম অহংকার হয়ে যাবে, হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, আমাকে এইভাবে অপমান করলো, অসংশোধন তো তার করবেই না, আপনার শত্রু হয়ে যাবে। পক্ষান্তরে তাকে ভালো করে নির্জনে ডেকে বা বসে আপনার স্থানে বসলেন, অথবা তার কাছে গিয়ে বসলেন, রাস্তায় হাতটা ধরে নিলেন, কানে কানে কথা বললেন যে ভাই আপনার এই যে ত্রুটিগুলো শুনছি, যদি আপনার এগুলো ত্রুটি থাকে তো সংশোধন করেন আল্লাহর রাস্তায়, আপনি মুসলিম মানুষ, কেন আপনার এরকম ত্রুটি থাকবে? এ হচ্ছে সংশোধনের তারিকা মানুষের। পক্ষান্তরে গীবত কাবিরা গুনাহ, পরনিন্দা করা যদি চোখের আড়ালে হয়, পশ্চাতে হয়, তাহলে গীবত। সামনে হয়, কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে, লোকজনের সামনে হয়, তাহলে মুমিনকে লাঞ্ছিত করলেন। মুমিনকে মুমিন লাঞ্ছিত করে না। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবী কারীম বলেছেন মুসলিম সত্যিকার সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং যে ব্যক্তির জবান থেকে মুসলিম ভাই নিরাপদ থাকবে, কোনো ভয় নেই। মুসলিম না তার হাত দ্বারা ক্ষতি করবে, না তার জবান দ্বারা কোন রকমের ক্ষতি, কথার দ্বারা ক্ষতি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তো হামজ এবং লামজ, হুমাযা লুমাযার কোন কোন তাফসীরকারগণ একটি অর্থ করেছেন, মানে পরনিন্দাকারী। আর কেউ কেউ তফাৎ করেছেন, কেউ কেউ তফাৎ করেছেন। হুমাযা লুমাযা যারা তফাৎ করেছেন তার এইভাবে
যে একটির অর্থ হচ্ছে পশ্চাতে পরনিন্দাকারী, আরেকটি হচ্ছে সামনে নিন্দাকারী, সামনে কুৎসা গায়, হ্যাঁ তুমি ভালো না, তুমি বাজে লোক, হ্যাঁ তুমি এই লোক, তুমি লাঞ্ছিত, তুমি এই ধরে, তোমার মধ্যে এই দোষ রয়েছে, না এটিও করবে না একজন মুমিন। তো হোমাজা এবং লোমাজার তাহলে অর্থ দুটি হয়ে গেল। যখন পাশাপাশি দুটি অক্ষর ব্যবহার হয়েছে তখন দুটি আলাদা আলাদা অর্থ নেওয়াই শ্রেয়। পশ্চাতে নিন্দাকারী এবং সামনে নিন্দাকারী, এইরকম লোকেদের জন্য কি রয়েছে? ওয়াইল রয়েছে, ধ্বংস রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর কেউ কেউ তফাৎ করেছেন অন্যরকম ভাবে আরেকটু। তারা বলেছেন যে মানুষের দোষ ত্রুটি তুলে ধরা বা নিন্দা করা মানুষের কথা দ্বারা হয় এবং কর্ম দ্বারা হয়। কর্ম দ্বারা ফেল, কর্ম দ্বারা হয়। তো কর্ম দ্বারা হামজ মানে কর্ম দ্বারা কাউকে ঘৃণা করা বা কারো নিন্দা করা, যেমন চোখের ইশারায়, বাজে লোক চোখের ইশারায় কথা, মুখে কথা বলছেন না, করে না, একে হামজ বলা হয়েছে। এইরকম শ্রেণীর লোকদের জন্য ওয়াইল রয়েছে। আর কথার দ্বারা, কথা দিয়ে কারো আপনি নিন্দা করলেন, কুৎসা গাইলেন, ঘৃণা করলেন, একে বলা হয় লমজ করা। লমজের সম্পর্ক হচ্ছে জবানের সাথে। আল্লাহ কোরআনে সূরা হুজুরাতে বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা এক অপরকে কষ্ট দেওয়া কথা বলবে না, কষ্ট দেওয়া কথা লমজ একে বলা হয়েছে। ওখানে এমন কথা বলবে না যাতে কষ্ট পায়, আঘাতমূলক কথা বলবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তাই ওই তালমিজু এই লমজ থেকে, লমজ থেকে ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ লমজ করতে নিষেধ করেছেন। তো হোমাজা আর লোমাজার তাহলে তফাৎ যারা করেছেন তারা দুই রকম ভাবে, পশ্চাতে নিন্দা করা, সামনে কারো নিন্দা করা বা কারো দোষ ত্রুটি তুলে ধরা, দুটি গুনার কাজ। সংশোধনের উদ্দেশ্য ছাড়া, সংশোধনের উদ্দেশ্যে, তাও অপমান যেন না হয় এমন পরিবেশে নয়, এমন সমাজে নয়, এমন লোকদের সামনে নয় যেখানে অপমান হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আদর্শ ছিল, তরিকা ছিল যে কেউ ভুল করলে সরাসরি বলতেন না, খুতবা দিচ্ছেন, বক্তব্য করছেন, আর বলতেন যে কিছু লোকদের সম্পর্কে এরকম শুনেছি যারা এইরকম করছে, এইরকম করছে, মা বালু আকওয়ামিন ইয়াফালুনা কাযা ওয়া কাযা, হাদিসে রয়েছে, একাধিক হাদিসে এরকম রয়েছে। এই শ্রেণীর লোকেরা রয়েছে যারা এইরকম করে, কিছু লোকদের সম্পর্কে আমার কাছে সংবাদ পৌঁছেছে, কেন এরকম করে, এটি করা একজন মুসলিমের জন্য উচিত নয়। নির্দিষ্ট করে বললো না যে অমুক লোক আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই যে লোকগুলি রয়েছে, অমুক এলাকার লোক রয়েছে, এরা এই ধরনের কাজ করে। দেখেন অপমান হলো, তারা লাঞ্ছিত হলো, যেটি ইসলামে আপত্তিকর। তারপর আত্ম অহংকার তাদের মধ্যে সৃষ্টি হবে, আমাদেরকে এভাবে কষ্ট দিল, অপমান করলো, শুনবো না তার কথা। আমাদেরকে আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা রাসূলের আদর্শকে নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আক্রমণমূলক কথা নয়, ইসলাহ করা, সংশোধন করা, গঠনমূলক কাজ করা। তফাৎ যারা করেছে দুই রকম ভাবে, মনে থাকবে তো, কে বলতে পারেন? সামনে অথবা পশ্চাতে, হোমাজা আর লোমাজা, দুটির অর্থ দুই রকম। হ্যাঁ, মুখে কথা দ্বারা অথবা কর্ম দ্বারা কাউকে ঘৃণা করা বা কারো সম্পর্কে কোনো মন্তব্য, খারাপ মন্তব্য করা। এই শ্রেণীর লোকেদের মধ্যে অনেক খারাপ গুণ থাকে, সাধারণত অনেক খারাপ গুণ থাকে। যারা এইরকম করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদের অনেকগুলি খারাপ গুণ থাকে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এরা ধন সম্পদ সঞ্চিত করে, পয়সা আর পয়সা, হালাল হারামের চিন্তা নেই তাদের, পয়সা হইতে হবে। আল্লাযী জামা মালা, জামা মানে আল্লাযী মানে যে ব্যক্তি, জামা মানে সঞ্চয় করা, জমা করা, মানে নিজের ভাষায় জমা করা বলে, সঞ্চিত করা। মালান ধন সম্পদ, ওয়া আদ্দাদা, ওয়া এবং আদ্দাদা মানে গণনা করো, সঞ্চিত করে আর গণনা করে। তাহলে কি টাকা পয়সা গণনা করা হারাম? হারাম নয়, এক পর্যায়ে গিয়ে হারাম হয়ে যাবে। সাধারণভাবে টাকা পয়সা গণে রাখতে হবে, ঠিক আছে, গণে রাখলেন, গণে খরচ করলেন, কত টাকা কাকে দিলেন, কত টাকা নিলেন, গণনা করা, এগুলি ঠিক আছে, বুঝতে পারছেন। এক ক্ষেত্রে গণনা অপছন্দনীয়, হারাম নয়। একটি ক্ষেত্র আছে গণনা অপছন্দনীয়, দান খেরাতের ক্ষেত্রে। দান খেরাত করবেন, বারবার গনে গনে দেখছেন, কত টাকা দেবো, 5 টাকা দেবো, বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা সেটা চেঞ্জ দেখি, 2 টাকা দিই, 1 টাকা দিই, গণনা করবেন, অপছন্দনীয়, এটি হারাম নয়, তবে গণনা না করা উচিত। এই ক্ষেত্রে পকেটে হাত দিলেন, দিয়ে দিলেন, এটা ভালো কাজ, হারাম নয়। হারাম আছে এক ক্ষেত্রে, ওই হারামের ক্ষেত্রটি বলছি, এটি অপছন্দনীয় ক্ষেত্রে বললাম, যে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, গরিব মিসকিন বিধবাকে দান, কেন গণনা করেন, বারবার গনে গনে দেখলে ও ভালো নোটটা চলে যাবে, নতুন নোটটা 5 টাকা দিয়ে দেবো, কথা বলতে পারছেন,
কৃপণতা চলে আসতে পারে। গণনা ফণনা নেই, পকেটে হাত দিলেন, দিয়ে দিলেন, এটা হচ্ছে শ্রেয়, ভালো। আর পক্ষান্তরে গণনা করে করে যদি দেন তো এটি অপছন্দনীয়। ওই রকম দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে গণনা বেশি করবেন না। আর যেটি হারাম সেটি হচ্ছে বারবার গণনা করা, বারবার গণনা করা। টাকা পয়সা ডেলি নিয়ে আসছেন, হ্যাঁ ডেলি ইনকাম, ব্যবসা থাকলে ডেলি নিয়ে আসছেন, আর বেতন সূত্রে মাসে একবার নিয়ে আসছেন, গণনা করে রাখলেন, জানেন তো যত টাকা আছে লিখে রেখে দিয়েছেন। তারপরে মাঝে মাঝে যখনই ফ্রি হয়ে বাসায় গেলেন, একবার গুনে দেখি কত টাকা, হ্যাঁ কমলো না বাড়লো, কমে তো যায়নি, আবার গণনা করেন। কিছু লোক আছে টাকা পয়সা গণনা করতে আছে, আবার গুনে দেখি, যখন তখন গণনা করেন, মানি ব্যাগ বের করে আবার গণনা করছেন, সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার। এই যে যখন তখন শুধু গণনা, মানে কিছু বাড়লো কিনা, হ্যাঁ কমে তো যায়নি, বারবার যারা ওই কাজে ব্যস্ত, মানে সবসময় টাকার দিকে ধান্দা লেগে আছে এক কথায়, এই জন্য বারবার গণনা। বারবার কারা গণনা করে? সবসময় টাকার আসক্তি, পয়সার আসক্তি, এটি নিষিদ্ধ। কৃপণদের, বখিলদের এটি স্বভাব, সেজন্য এটি নিষিদ্ধ। এদের এখানে নিন্দা করা হয়েছে। আল্লাহ বলেছেন এদের জন্য ধ্বংস রয়েছে যারা করে কি, ধন সঞ্চিত করে আর আদাদা, শুধু আদাদা বলেনি, মানে গণনা বারবার গণনা করে, আদাদাহু, এবং সেই ধনকে বারবার গণনা করে। বারবার গণনা করা ঠিক নেই, গণনা হয়ে গেছে, হিসাব লেখা আছে, ব্যাস। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তার সাথে সাথে ইয়াহসাবু, তার ধারণা, হাসিবা ইয়াহসাবু মানে ধারণা করা, ইয়াহসাবু ধারণা করা, আর হাসাবা ইয়াহসাবু মানে হিসাব করা, হিসাব মানে অঙ্ক করা। তো হাসিবা ইয়াহসাবু, এখানে ইয়াহসাবু আছে, ধারণা করা, তার কল্পনা, তার ধারণা। কি ধারণা? যে আন্না মালাহু, যে তার ধন সম্পদ, আখলাদাহু, তাকে চিরকাল টিকিয়ে রাখবে, চিরকাল রাখবে। কাফের যদি হয় তো মনে করে যে চিরকাল থাকবো, মরতে চাই না কোনো সময়। আল্লাহ যে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কোনো সময় মরতে চাই না। কোরআনে আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছরও যদি বেঁচে থাকে মন ভরবে না তার, চাই যে 1000 বছর বেঁচে থাকি, মরণ না আসে কাছে। পক্ষান্তরে মুমিন মরণকে ভয় করে না, একদিন মরতেই হবে। আলহামদুলিল্লাহ, সৎ জীবন যখন মরে যায়, এমন ভাবে বুড়ো না হয়ে যায় যে চলাফেরা করতে পারছি না, বিছানায় পেশাব পায়খানা, আর সবার কাছে মানে একেবারে ঘৃণার পাত্র, না না না, আল্লাহ ওই অবস্থায় পৌঁছে না। দুআও শিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, এই বয়সে আল্লাহ পৌঁছায় না, যখন নাপাক হয়ে পড়ে থাকবো, যখন নামাজ পড়তে পারবো না, যখন তাহারাত পবিত্রতা হাসিল করতে পারবো। পক্ষান্তরে একজন আল্লাহ দ্রোহী, আল্লাহ যে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, সে মরতে চায় না, 1000 বছর সে বেঁচে থাকতে চায়। একজন মুমিন 1000, এত লোভ নেই পৃথিবীর উপর, মনে করে যে সব সময়, যে কোনো সময় আমার মরণ আসতে পারে, যে কোনো সময় মরণ আসতে পারে। আর যে দুনিয়া লোভী, মরণ সম্পর্কে কোনো চিন্তা নেই, তার টার্গেট অনেক দূরে, মরণের অনেক আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে একটা নকশা দিয়ে বুঝিয়েছেন মানুষের আশা আকাঙ্ক্ষা কত লম্বা হয়, তো তাতে রেখা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন যে মানুষের, এটি হচ্ছে মানুষ, এই মানুষ সামনের দিকে বাড়ছে, মানে বয়স বাড়ছে, আগে যাচ্ছে, সামনে মরণ আছে, এখানে এখানে গিয়ে মরণ, একটা রেখা দিলেন, এটি হচ্ছে মত, মানুষের মরণ। আর ছোট ছোট রেখা দিলেন, এগুলো হচ্ছে আপদ বিপদ, কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, কোনো সময় আর্থিক ক্ষতি হবে, কোনো সময় নিজে আহত হবে, কোনো সময় তার ছেলে মেয়ে মারা যাবে, কোনো সময় স্ত্রী মারা যাবে। এগুলো হচ্ছে আপদ বিপদ, বিভিন্ন মুসিবত, মাসায়েব। জীবনে অনেক মুসিবত আসবে, ডান দিকে বাম দিকে কতগুলো রেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন বালা মুসিবতের। সামনে গিয়ে মরণের রেখা, এখানে গিয়ে মরণ আছে, এটি লম্বা হয়ে চলে গেছে, সামনে একটি রেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। রাসূল বলে, এই যে লম্বা হয়ে যেটি চলে গেছে, এটি হচ্ছে কি? আশা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। মরণ এখানে আছে 40 বছর বয়সে, কিন্তু আকাঙ্ক্ষা যে 5টা বছর সৌদি আরবে থাকবো, 10 বছর এত টাকা করব, তারপরে একটা বাড়ি করব, একটা গাড়ি করব, তারপরে গ্রামে বাড়ি করার পরে একটা শহরে জায়গা কিনবো, শহরে বাড়ি করব, তারপর আমার ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করব, ইঞ্জিনিয়ার করব। অথচ কিছুই হয়তো করতে পারবে না সে। ডাক্তার করা থেকে গেল, ইঞ্জিনিয়ার করা ছেলে মেয়ে থেকে গেল, তার বাড়ি করা থেকে গেল, গ্রামের বাড়ি করতে পারলো না, শহরে তো যাওয়ার দূরের কথা, কিছুই করতে পারলো না সে। হয়তো আশা আকাঙ্ক্ষা অনেক দূরে তার। তো মানুষ যারা এইরকম আসক্ত পৃথিবীর ওপর, তাদের সম্পর্কে বলা হয়েছে যে ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, তারা ধারণা করে যে তাদের ধন সম্পদ তাদেরকে চিরকাল রাখবে। প্রথমে বলেছে চিরকাল রাখবে, একটি ব্যাখ্যা
একজন মুমিন আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সে মনে করে না যে চিরকাল থাকবে। কিন্তু অনেক সময় মুসলিম হলেও যারা দুর্বল ইমানের মুসলিম মনে করে যে আমার খ্যাতি তো থাকবে, তো চিরকাল বেঁচে না থাকলেও মরণ দেখে সবাই মরছে, আমাকে মরতে হবে, কিন্তু মনে করে যে টাকা পয়সা হলে আমার খ্যাতি থাকবে চিরকাল, সুনাম থেকে যাবে আমার, যে লোকটি ছিল বড় বিচক্ষণ ছিল, কিছুই ছিল না কিন্তু অনেক কিছুই সে করলো। হ্যাঁ, অনেকে স্মরণ করবে আমাকে, অনেকে স্মরণ করবে। তো এদের জন্য রয়েছে ধ্বংস, ওয়াইল রয়েছে। আল্লাহ বলছেন কাল্লা। কাল্লা মানে কখনো না, একটি অর্থ। আর একটি কাল্লার অর্থ হয় কখনো নয়, মানে এইরকম নয় যে চিরকাল থাকবে, চিরকাল তোমাকে ধন সম্পদে তোমাকে রাখতে পারবে না। কোনো পয়সাওয়ালাকে চিরকাল রাখতে পারেনি, বরং পয়সাওয়ালাদেরকে চেনে, কিন্তু আহলে ইলমকে চেনে। যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে ইতিহাসে চেনে, ইতিহাস তাদের নামকে জাগিয়ে রেখেছে। কিন্তু পয়সাওয়ালাদের কোনো ইতিহাস নেই, ভালো ইতিহাস নেই। কারণের কোনো ভালো ইতিহাস আছে? ফেরাউনের কোনো ভালো ইতিহাস আছে? পয়সাওয়ালাদের কোনো ভালো ইতিহাস নেই। কিন্তু যাদেরকে আল্লাহ ইলম দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম, সুন্দর ইতিহাস আছে। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, খিজির আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ ইলম দান করেছিলেন। তাহলে যারা আহলে ইলম, যারা জ্ঞানবান, যাদের কাছে ইলম রয়েছে, তাদের সুন্দর ইতিহাস আছে। তাদেরকে লোকেরা স্মরণ করছে, শান্তির দোয়া করছে, আলাইহিস সালাম, তাদের উপর শান্তি বর্ষিত হোক, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অথচ ইতিম ছেলে আল্লাহ রিসালাত দান করলেন, আল্লাহ তৌফিক দান করলেন, আল্লাহ খাস রহমত নাযিল করলেন। পক্ষান্তরে যারা পয়সাওয়ালা ছিল, আবু জাহাল, আবু লাহাব, মক্কার বড় বড় নেতারা, কোন ইতিহাস আছে তাদের? কোনো ভালো ইতিহাস নেই, কেউ ভালো করে নাম নেওয়ার লোক নেই। তাদের বংশরা কোথায় চলে গেছে? আছে, আরে তাদের বংশের লোক তো কেউ তাদের নামটা নিত ভালো করে, যে আবু জাহাল রাহিমাহুল্লাহ কইতো, আল্লাহ দয়া করুক, বললেন আছে কেউ নেই। আবু জাহাল, আবু লাহাব, তাদের নাম আবু তালেব, যারা কুফরি অবস্থায় মারা গেছে, পয়সাওয়ালা পুঁজিপতি ছিল, অনেকে বড় বড় নেতা ছিল, নেতৃত্ব ছিল তাদের হাতে, তাদের আল্লাহ তাদের উপর শান্তি নাজিল করুক, এরকম কথা বলার একটিও লোক আজ পৃথিবীতে নেই। তাহলে পয়সা কোথায় চিরকাল রাখলো? কিন্তু ইলম চিরকাল মানুষকে রাখতে পারে, মানে তার ইতিহাসকে টিকিয়ে রাখতে পারে, তার সুনামকে টিকিয়ে রাখতে পারে, তার নাম নেবে ভালো করে, আদরের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে। এইরকম লোক পৃথিবীতে থাকবে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, বা যারা জ্ঞান হাসিল করেছে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, এই ধারণা ভুল। আর কাল্লার আরেকটি অর্থ হয়, কাল্লা মানে হাক্কান, সত্যি। তাহলে আগের সেন্টেন্সের সাথে এর সম্পর্ক নেই। সত্যিকার বলে পরবর্তী যে আপনার আয়াতগুলি আছে এর সাথে সম্পর্ক। কাল্লা মানে সত্যিকার, লায়ম বাজান্না, অবশ্যই সত্যিকার কথা, যে অবশ্যই, লা মানে অবশ্যই, ইয়ম বাজান্না অবশ্যই। এই জন্য বললাম যে নুনের তাসদীদ আছে ডবল, ওর মানে অবশ্য, লাম মানে অবশ্য, আর ডবল নুন যে তাসদীদ ইয়ম বাজান্না, ওর মানে অবশ্য। তো অবশ্যই। আর ইয়ম বাজা আছে নাবাজা থেকে, নাবাজা মানে নিক্ষেপ করা, নাবাজা থেকে ইয়ম বাজান্না, অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে। ফিল হোতামায়, হোতামা হচ্ছে জাহান্নামের একটি নাম, পিষ্টকারী। হাতামা মানে কোন জিনিসকে পিষে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, হাতুড় দিয়ে। যেমন আপনার ধান গম রয়েছে, এগুলোকে আমরা গরু দিয়ে কি করে চাষিরা, হ্যাঁ, মাড়াই করে আপনার পিষে দেয়, চূর্ণ বিচূর্ণ করে, এইকে হাতামা বলা হয়। তো সত্যিকার অবশ্যই আল্লাহ কি করবেন? এদেরকে ইয়ম বাজানা, নিক্ষেপ করবেন, বা এদেরকে নিক্ষেপ করা হবে ফিল হোতামা, পিষ্টকারী জাহান্নামে। হোতামা মানে পিষ্টকারী, উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম। হোতামা একটি জাহান্নামের নাম। তো জাহান্নামে তাদেরকে আল্লাহ নিক্ষেপ করবেন। ওয়ামা আদরাকা মাল হোতামা, আল্লাহ বলছেন তুমি জানো কি? ওমা আদরাকা, কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কা মানে তুমি, আদরা মানে জানা, আর মা মানে কি, তুমি জানো কি যে মাল হোতামা, পিষ্টকারী জিনিস কি? আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ তার উত্তর দিচ্ছেন। এটা করে কেন? সাধারণত তার গুরুত্ব দেখাবার জন্য। যেমন আমরা নিজের কথাই বলি, কাউকে কোনো কথা বলছেন, চেনেন কি ওই লোকটিকে? কে ওই সেই লোকটি? মানে বিশেষ কিছু ব্যাপার স্যাপার আছে, তাই না?
আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ আল্লাহর আগুন, অগ্নি, নারুন মানে অগ্নি, আল মুকাদা মানে প্রজ্বলিত, জ্বালানো। এই জন্য মাওকিদ বলা হয় চুলাকে। বর্তমান আরবিতে, আজকালকার নতুন আরবিতে মাওকিদ কাকে বলা হয়? চুলা। এই যে চুলা, যে আপনার চুলা জ্বালানো, চুলাকে মাওকিদ বলা হয়। ওয়াকাদা মানে আগুন জ্বালানো, ওয়াকাদা মানে আগুন জ্বালানো, মাওকিদ মানে আগুন জ্বালানোর স্থান অর্থাৎ চুলা। হ্যাঁ, আর মুকাদা মানে জ্বলন্ত, যেখানে জ্বলতে রয়েছে যেই জায়গায়, মুকাদা। তো নারুল্লাহ সেটি হচ্ছে, হোতামা হচ্ছে পিষ্টকারী, হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন জ্বালিয়েছেন কে? আল্লাহ, মানুষের আগুন নাই, আল্লাহর তৈরিকৃত আগুন লক্ষ লক্ষ বছর থেকে জ্বলতে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে জাহান্নামীদের জন্য, পাপিষ্ঠদের জন্য। নারুল্লাহিল মুকাদা, এতে নিক্ষেপ করা হবে যারা মনে করে যে আমার ধন সম্পদ আমাকে চিরকাল রাখবে। আর কি অর্থ করা হয়েছে আমি ছেড়ে দিয়েছি, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে যে তার ধন সম্পদ তার সাথে চিরকাল থাকবে, মানে তাকে চিরকাল রাখবে না করে কি করলেন, তার সাথে চিরকাল থাকবে। কিন্তু আসলে কি ধন সম্পদ চিরকাল থাকবে? না, মরে গেলে আর ধন আপনার না, অন্যদের, আপনার মাল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তো ইয়াতবাহু সালাসা, তার সাথে তিনটি জিনিস যায়, তিনটি জিনিস যায়। ফায়ার যে ইসনান ওয়া ইয়াবকা আমালুহু, দুটো জিনিস ফিরে আসে আর একটি জিনিস বাকি থাকে তার সাথে, একটি জিনিস তার সাথে থাকে। কি কি জিনিস বলতে পারেন? কি যায়, কি কি যায়? ইয়াযহাবু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজনের লোকেরা কবরস্থান পর্যন্ত যায়, বা হিন্দুরা জ্বালাতে গেলে তার আত্মীয় স্বজনরা জ্বালাতে যায় ও শ্মশানে, তো আত্মীয় স্বজন গেল। ও মাল ও ধন সম্পদও যায়, খাটখাটলি নিয়ে গেল, ভালো কাপড় চোপড় দিয়ে ঢেকে ঢুকে নিয়ে গেল, খাটখাটলি সব ফিরে চলে আসলো। তো ধন সম্পদও ফিরে আসলো আর আহলও ফিরে চলে আসলো, পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা গিয়েছিল বিদায় করতে তারা কবরে রেখে দিয়ে ফিরে চলে আসলো। ওয়ায়াবকা আমালুহু, কি তার সাথে থাকে? আমল, কর্ম থাকে, যা কর্ম করেছে, শুধু সৎকর্ম, আর খারাপ কর্ম থাকবে না তার সাথে। যা করেছে, ভালো করেছে ভালো থাকবে, খারাপ করেছে খারাপ, ওইটুকুই থাকবে, আর কিচ্ছু থাকবে না আপনার সাথে, এক পয়সাও থাকবে না। আর পয়সা যদি আপনার কাফনে বেঁধেও দিয়ে আসে, কবরে কাজেও আসবে না। কাজে আসবে এক শ্রেণীর বিদাতির মধ্যে সে কাফনে ওই পীরের সিজরা নামা বা সাজরা নামা, সাজারা থেকে ওরা সিজরা করেছে, ওটাকে সিজরা বেঁধে দিয়েছে, মানে পীর সাহেবদের নাম। পীর সাহেব, আমি ওই সিলসিলার মুরিদ, আর আমার পীর সাহেব বয়াত নিয়েছেন খলিফা অমুক পীর সাহেবের, আর অমুক পীর সাহেব আবার অমুক পীর সাহেবের খলিফা তিনি গদ্দি নাসিন, এই করে সিলসিলা পৌঁছায়, একেবারে পৌঁছে দেয় এমন জায়গা পর্যন্ত পৌঁছায় যেখানকার সম্পর্ক এই পীরতন্ত্র বা বিদাতের সাথে কোনো সম্পর্ক নেই। হাসান বসরি, হ্যাঁ, হাসান হোসেন আলী, এই করে পৌঁছায় এই গুমরাহ পথভ্রষ্টরা। তো কথা হচ্ছে যে এই সাজরা সিজরা কোনো কাজে আসবে না, বরং বড় আযাবের কারণ হবে। ফেরেশতারা যে আযাব দেবে, বলবে যে এই তোমার পীর সাহেব কাজে আসবে, নিয়ে এসো তোমার পীর সাহেবকে দেখে। আরো লাঞ্ছিত হবে, কোথায় তোমার পীর সাহেব? যখন কবরে চেপে ধরবে আর ওই 99টি সাপে যখন কামড় দেবে, তখন বলবে যে ওয়াইনা পীর ওকা, তোমার পীর কোথায়? নিয়ে এসো তোমার পীর সাহেবকে, তোমার গদ্দি নাসিনকে নিয়ে আসো, কোথায় আছে? আরো লাঞ্ছিত হবে। আমল শুধু থাকবে সাথে, ভালো আমল করে গেলে ওইটুকু কাজ দেবে, সুখ শান্তি পাবে কবরে এবং জান্নাতে। আর খারাপ কর্ম করে গেলে শাস্তি পাবে। আর ওই আমল, খারাপ আমলগুলো বলে আনা আমালুকা, হাদিস আছে, যাকাতের হাদিস আছে, ওই ধন সম্পদ কি করবে? বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ধন, আমি তোমার টাকা পয়সা, তুমি যাকাত দাওনি, যে দান খয়রাত করনি, গরিব মিসকিনকে হক দাওনি, শতকরা 2.5 টাকা দিতে হতো দাওনি, সেই জন্য আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। তো আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, হোতামা পিষ্টকারী হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালু আলাল আফিদা, আল্লাতি, ওই আল্লাজি আর আল্লাতি মানে যে, আল্লাজি মানে হচ্ছে আর আল্লাতি মানে হচ্ছে, কিন্তু আল্লাজি পুরুষ লিঙ্গের জন্য মুযাক্কার, আর আল্লাতি হচ্ছে মুআন্নাস স্ত্রীলিঙ্গ আরবি গ্রামারে। যেহেতু এখানে নারুল্লাহিল মুকাদা, নার স্ত্রীলিঙ্গ আরবি ভাষায়, সেই জন্য আল্লাতি ব্যবহার হয়েছে। আর ওখানে ওই লোকটির ধ্বংসের, যার জন্য ধ্বংস পতন, সেই লোকের কথা বলা হয়েছে, সেজন্য আল্লাজি ব্যবহার করা হয়েছে। আল্লাতি তাত্তালু, ইত্তালা মানে উল্কি মারা, না উকি মারা বলে যেটাকে, তাত্তালু শাব্দিক অর্থ এটি, কিন্তু এখানে ভাব অর্থ হচ্ছে পৌঁছে যাওয়া,
উকি মারা, যে উকি মারছে আপনার কাছে পৌঁছে গেছে। তো এখানে ভাব অর্থ হচ্ছে পৌঁছে যাওয়া, শাব্দিক অর্থ হচ্ছে উকি মেরে দেখা। আল্লাতী তাত্তালু আলা মানে উপরে, আফএদা ফুয়াদুনের বহুবচন, ফুয়াদুন মানে কলব, অন্তর, হৃদয়, ফুয়াদ। আফএদা আল্লাতী তাত্তালু আলাল আফএদা, আফএদা ফুয়াদুনের বহুবচন। তাহলে কি অর্থ হলো? সেই আগুন কি করবে? হৃদয় পর্যন্ত পৌঁছিবে, অন্তর পর্যন্ত পৌঁছাবে, এমন ভাবে জ্বালাবে যে মানুষের হৃদয় পর্যন্ত, কাল পর্যন্ত পৌঁছিবে, মানে সবকিছুকে জ্বালিয়ে শেষ করে দেবে। এমন নয় যে হালকা আগুন শুধু উপরের চামড়া গুলো জ্বললো, একটু গোস্তই জ্বললো, ব্যাস না। তত্তালি আল্লাহ ফেদা, একেবারে ভিতর পর্যন্ত পৌঁছবে। তত্তালি আল্লাহ ফেদা। ইন্নাহা আলাইহি মুসাদা, আর এই অগ্নি নিঃসন্দেহে, ইন্না নিঃসন্দেহে, এই অগ্নি, হা মানে ওই যে প্রজ্বলিত আগুন, আলাইহিম এই পাপিষ্ঠদের ওপর, যারা কুৎসা গাইতো, যারা নিন্দা করত, যারা ধন সম্পদ সঞ্চয় করতো যে চিরকাল আমার সাথে থাকবে বা আমাকে চিরকাল টিকিয়ে রাখবে, এদের ইন্নাহা এদের ওপর এই অগ্নি কি হবে? মুসাদাতুন। মুসাদাতুন, মুসাদাতুনের অর্থ হচ্ছে মুগলাকাতুন। এই অগ্নি জ্বলতে থাকবে, তার সাথে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। তাফসীরকারগণ বলছেন যে আপনি একটি উদাহরণ দিয়ে বুঝেন যে আপনি একটি কারে আছেন, বন্ধ কার, গ্লাস খোলা নেই, কিচ্ছু খোলা নেই, আর আগুন যদি লেগে যায় কি পোড়া পড়বেন? খোলা জায়গায় আগুন লেগেছে আর এদিকে ছোটাছুটি করছেন আর পড়ছেন, ও এক পোড়া হলো, আর আলাদা পোড়া। আর এটা হচ্ছে বন্ধ কারে অথবা বন্ধ ঘরে, আল্লাহ না করে এক রুমে বন্ধ হয়ে আছেন, আর রুমের দরজা নেই, কিচ্ছু নেই, দরজা খুলতে, দরজা লক হয়ে রয়েছে আর জ্বলতে আছেন, কিভাবে ছটপট ছটপট করে সেখানে পুড়তে থাকবেন আপনি। তো জাহান্নামের আগুন এইরকম হবে যে এইদিক সেদিক পালাতে পারবে না, মুসাদাতুন বন্ধ, বন্ধ, কোন দিকে দরজা খুঁজে পাবে না, এইভাবে জ্বলতে থাকবে। ইন্নাহা আলাইহিম এই অগ্নি, আলাইহিম এই জাহান্নামীদের ওপর, এই পাপিষ্ঠদের ওপর, মুসাদাতুন বন্ধকৃত হবে, মুগলাকাতুন। আর কেউ কেউ এর অনুবাদ করেছেন, যেমন কিছু বাংলা অনুবাদ করেছেন মুসাদা বেঁধে দেওয়া, তর্জমা করেছেন, এদেরকে বেঁধে দেওয়া হবে, এরকম অনুবাদ করেছেন তারা, বেঁধে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, ফি, ফি মানে মধ্যে, না ফি মানে আছে না, আপনাদের ভাষা ফি হে, ওইটাকে ফি করে দিয়েছেন, ফি মানে মধ্যে। আমাদিন, আমাদ মানে স্তম্ভ, আমাদ মানে খুঁটি, খুঁটি, স্তম্ভ, আমুদ, ওর থেকে আমুদ বলে। মুমাদ্দাদা, মাদ্দা মানে দীর্ঘ হওয়া, লম্বা হওয়া, তো মুমাদ্দাদা মানে লম্বা, লম্বা লম্বা। তো লম্বা লম্বা খুঁটিতে যদি বেঁধে দেওয়ার অর্থ করেন, তো লম্বা লম্বা খুঁটিতে এদেরকে বেঁধে দেওয়া হবে, জাহান্নামে পুড়বে এবং বাঁধা অবস্থায় পুড়বে, বাঁধা রয়েছে, শিকলাবদ্ধ রয়েছে লম্বা লম্বা খুঁটিতে, মজবুত খুঁটিতে, খুঁটিও ভেঙে যাবে না আর পালাতেও পারবে না, ওই অবস্থায় পড়তে থাকবে। জি জি, জাহান্নামের সবকিছু হবে, সেগুলিও জাহান্নামের হবে, আগুনের হবে। ফি আমাদিন মুমাদ, লম্বা লম্বা খুঁটিতে বা স্তম্ভে তাদেরকে বেঁধে রাখা হবে, তাহলে একটি তর্জমা হলো। আর যদি মুসাদা মানে বন্ধ, তাহলে সেই জাহান্নাম বন্ধ হবে। এবং ফি আমাদিন মুমাদ্দাদা, তারা থাকবে লম্বা লম্বা খুঁটি দিয়ে তৈরি করা জাহান্নামে, এমন লম্বা লম্বা খুঁটি তাতে রয়েছে এবং মজবুত রয়েছে, যে তা এরকম নয় যে অল্প স্বল্প একটু নিচু ওয়াল রয়েছে, পালিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। জেলখানা যদি থাকে আর ওয়াল যদি খুব উঁচু না থাকে তো কয়েদি পালিয়ে যেতে পারে, কিন্তু ওই রকম যদি জেলখানা হয় যে বিরাট লম্বা লম্বা আপনার স্তম্ভ দিয়ে ওয়াল তৈরি করা আছে, তাহলে কি আর পালাতে পারবে আসামি? পশ্চিমকালে পালাতে পারবে না। তো সেই কথাটি এখানে বলা হয়েছে, ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটি দিয়ে তৈরিকৃত সেই বন্ধ জাহান্নামে তারা জ্বলতে থাকবে। এই সবগুলি যে আল্লাহ বর্ণনা করলেন এই সূরা হুমাজাতে, উদ্দেশ্য কি? শুধু জানা, শুধু জানা যে নলেজ বাড়লো, হ্যাঁ, জেনারেল নলেজ বাড়লো যে জাহান্নামে এরকম ধরনের শাস্তি আছে, ব্যাস। এক শ্রেণীর মানুষরা ইসলাম চর্চা করে বা পড়াশোনা করে, কিন্তু জেনারেল নলেজ, যেমন জেনারেল নলেজ আমাদের দেশে বই পাওয়া যায় না, ফুটপাতে বই বাসে বাসে বিক্রি করে, যা পৃথিবীতে কোথায় কে সবচাইতে বেশি বয়সপ্রাপ্ত পুরুষ বা নারী আছে, আর কে সবচাইতে বেটে আছে, আর কে বেশি পয়সাওয়ালা আছে, এগুলো হচ্ছে জেনারেল নলেজের বই। তো আপনি কি ইসলাম জানছেন জেনারেল নলেজের জন্য, যে অনেক কিছু জানতে পারলাম যে জাহান্নাম বন্ধ হবে আর এই হবে সে হবে, এই জেনারেল নলেজের জন্য? যারা এইরকম করে তাদের জন্য কঠোর শাস্তির কথা কোরআনে বলা হয়েছে।
ইসলামের শিক্ষা জেনারেল নলেজের জন্য নয় যে নলেজ বাড়ালাম। ইসলামের শিক্ষা প্রথম এলম হাসিল করতে হবে, আর সেই সঠিক এলমের ভিত্তিতে আমল বিশ্বাস করতে হবে এবং নিজের আমল করতে হবে, কর্ম করতে হবে। আর কর্ম করে নিজের জীবনের সংশোধন করতে হবে, সংশোধন করে আমার দিক নির্ণয় করে নিতে হবে এবং গন্তব্য স্থানকে সুন্দর করতে হবে, যেন গন্তব্য স্থানে পৌঁছিতে পারি, আমার জান্নাতে পৌঁছিতে পারি, জান্নাত মিস না হয়ে যায়, এই জাহান্নামে যাতে না যেতে হয়, এই জাহান্নামের শাস্তি থেকে যেন বাঁচতে পারি, সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এসব কথাগুলো এই জন্য বলেছেন যে বান্দারা সতর্ক হোক যে এইরকম শাস্তি রয়েছে, হোতামা রয়েছে, হোতামাই নিক্ষেপ করা হবে। হোতামা কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালু আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সুতরাং সাবধান, কর্ম করো, না হলে ওখানে যেতে হবে। এই জন্য মুমিন জান্নাতে গেলে তাকেও বলা হবে যে দেখো এই যে জাহান্নাম দেখছো না, যদি তুমি ভালো কর্ম না করতে ওই স্থান ছিল তোমার, দেখে নাও, দেখে নাও। তখন মুমিন শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাকে পথ প্রদর্শন করেছেন, তৌফিক দান করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমি নিজে থেকে দিক নির্ণয় করতে পারতাম না যদি আল্লাহ হিদায়াত না করতেন, তৌফিক না দিতেন, পথ প্রদর্শন না করতেন। কাফিরকে বলা হবে, পাপিষ্ঠকে বলা হবে, গুনাহগার বেনামাজিকে বলা হবে যে দেখো এই যে জান্নাত দেখছো না, এটি তোমার স্থান ছিল। তুমি যদি কলমা পড়তে, আল্লাহকে বিশ্বাস করতে, পরকালকে বিশ্বাস করতে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে, রাসূলদের বিশ্বাস করতে, যদি সৎ কাজ করতে, নামাজ পড়তে, হারাম থেকে পাপ থেকে বেঁচে থাকতে, তাহলে তোমার স্থান জান্নাতে ছিল, কিন্তু তুমি তোমার স্থানকে পরিবর্তন করেছো, সেজন্য এই জাহান্নাম তোমার। তখন তার আক্ষেপের উপর আক্ষেপ বেড়ে যাবে, আর সময় নেই, সুযোগ নেই সংশোধনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি